আসসালামু আলাইকুম সবাইকে। সো গত ভিডিওতে আমরা এই পর্যন্ত ছিলাম। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইনহেরিট নিয়ে। তো সর্বপ্রথম আমরা একটা ডকুমেন্ট নিয়ে নিই এবং আমরা এখানে বেশ কিছু লেখালেখি করে নিই। লাইক আমরা বলছিলাম যে ডিভ এলিমেন্ট কি এবং কিভাবে কাজ করে। হ্যাঁ, তো যখন HTML করাইছিলাম তখন অবশ্য ডিভের কথা বলছিলাম। তো ডিভ হচ্ছে একটা কন্টেইনার বা একটা ব্লক, যেই ব্লকের ভিতর আমরা বিভিন্ন ধরনের ডাটাকে আমরা ওকে বিভিন্ন ধরনের ডাটাকে আমরা সেভ করে রাখি। ঠিক আছে? তো এখন ডিবির ভিতর যে ডাটাগুলো আমরা রাখি সেটা একটা কন্টেইনার হিসেবে কাজ করে। যেমন আমি HTML এর একটা বৈশিষ্ট্য লিখলাম। HTML এর বৈশিষ্ট্য মূলত HTML এর উপর একটা কন্টেইনার হিসেবে কাজ করছে। আবার দেখেন আমি লিস্টের একটা বৈশিষ্ট্য লিখলাম যেটা লিস্টের একটা কন্টেইনার হিসেবে কাজ করছে। অ্যাগেন আমি এখানে বেশ কিছু জিনিসপত্র লিখছি, যেমন ইভ্যালুয়েশন। সো ইভ্যালুয়েশন হচ্ছে আলাদা একটা কন্টেইনার হিসেবে কাজ করছে। ওকে, সো আমাদের তথ্য ছিল এই কটাই, আমরা এই কটাই নিয়ে কাজ করব। তো সর্বপ্রথম আমরা দেখিনি। ওকে, এটা তো আসলে আসার কথা। ইনহেরিট ডট এচটিএমএল। আচ্ছা, যাই হোক, আমরা দেখতেছি। তো এখানে আসলে কি হচ্ছে, বা এই জিনিসটা আসলে কি হচ্ছে। তো এই দেখেন আমাদের পুরো ডিটেলস বা যে কোডটুকু, সেই কোডটুকু এখানে চলে আসছে। তো এইখানে আমরা আগে থেকে কিছু ডিফারেন্ট করছি। ডিফারেন্ট হলো আমরা প্রত্যেকটা ব্লকে সাজাইছি। মূলত আমরা যখন একটা কোড লিখবো বা যখন আমরা স্টাইল করতে যাব, তখন এই প্রত্যেকটাই আমরা একটা একটা আলাদা আলাদা ব্লকে লিখবো। তো এখানে আমাদের একটা স্টাইল ডট সিএসএস ছিল, যে স্টাইল ডট সিএসএসটা আমরা এই লিঙ্কের সাথে অ্যাড করে দেব। যেমন আমরা জানি যে এক্সটার্নাল স্টাইল ডট সিএসএস কীভাবে অ্যাড করতে হয়। লিঙ্ক ডট রেল STYLE স্টাইল ডট সিএসএস, এভাবে আমরা জাস্ট নর্মালি অ্যাড করে দিতে পারবো। ওকে, এবং আমরা স্টাইল ডট সিএসএসটাকে এক পাশে নিয়ে যাই। তো এই হচ্ছে আমাদের টোটাল কোড। এই কোডের উপর বেস করে আমরা এখন বিভিন্ন ধরনের কাজ করব। সর্বপ্রথম দেখেন, এখানে আমাদের একটা স্পান আছে। আমরা যদি আরও দুইটা স্পান নিই, স্পান CSS 3.2.1, আরেকটা আমরা স্পান নিই, স্পান, এবং এখানে হচ্ছে আপডেট মিডিয়া কিউরিটা যাবে। ওকে, সো সো এটা এখানে চলে আসলো। আপডেট মিডিয়া কিউরি জাস্ট এইটুকু। তো এখন ধরেন আমি যদি লি নিই এবং লি এর কালার যদি জাস্ট নর্মাল লোয়ার কালার আমি ব্লু দিয়ে দিলাম। ব্লু দিয়ে দিলে সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে এটা কালার ব্লু হয়ে গেছে। বাট যদি আমি স্পানের কালার পরিবর্তন করি, এটা আমি আগের ভিডিওতেও দেখাইছি, যদি আমি স্পানের কালার পরিবর্তন করি, যেমন COLOR কালার, সাপোজ আমি এখানে অ্যাকোয়া দিলাম, তো স্পানের কালার অ্যাকোয়া হয়ে গেছে, এবং BSC-কে ব্যাকগ্রাউন্ড কালার আমি দিলাম জাস্ট ব্ল্যাক। ওকে, তো ব্ল্যাকের ভিতর অ্যাকোয়া, কিন্তু এই ব্ল্যাকের ভিতর অ্যাকোয়া কেন হইলো দেখেন, লিস্টের ভিতরেই স্পান আছে, স্পান কিন্তু বাইরে নাই। হুম, তো লিস্টের ভিতরেই হচ্ছে স্পান, স্পানটা বাইরে নাই। তো এই যে লিস্টের ভিতর যে স্পানটা, হ্যাঁ, এটা কিন্তু লিস্টের এই কালারটাকেই ধরতেছে, ব্লুটাকেই ধরতেছে। তাহলে আবার যখন আমরা স্পানের এই CSS লিখছি, লেখার সাথে সাথে তখন এই ব্লুটা পরিবর্তন হয়ে এখানে যে কালারটা আমরা ইউজ করছি, এই কালারটা হয়ে যাচ্ছে। কথা বুঝতে পারছেন? সর্বপ্রথম লিস্টের কালারটাই সে ধরবে, লিস্টের কালারটাই সে কালার করবে, কিন্তু যখনই আমি স্পানটাকে আলাদা করে দেব, তখনই সেই স্পানে আমরা যে কোড করব সেই কোডটা সে নিয়ে নেবে। তো এটাকেই মূলত ইনহেরিট বলা হয়। ইনহেরিট সাধারণত একটা এলিমেন্টের উপর বেস করে হয়ে থাকে। যেমন ধরেন যে আমরা যদি ডিভকে ধরি, হ্যাঁ, আমরা ডিভকে নিলাম এবং এখানে হচ্ছে কালার নিলাম, সাপোজ আমরা গ্রিনে নিই। গ্রিন, খেয়াল করেন আমাদের ডিভের মধ্যে কি কি ছিল। H2 ছিল, পি ক্লাস ছিল, H3 ছিল, এই যে H2 P, H3 সব কিন্তু আপনার গ্রিন হয়ে গেছে। এই রিজনটা এটাই যে ডিভ হচ্ছে ইনহেরিট হিসাবে কাজ করতেছে। কিসের ইনহেরিট? প্যারাগ্রাফের ইনহেরিট, হ্যাঁ, আপনার হেডিংয়ের ইনহেরিট, সব কিছুর ইনহেরিট হিসাবে কাজ করতেছে। আবার আমি যদি এটাকে উঠাই দিই,
তাহলে দেখবেন যে এটাও আপনার গ্রিন হয়ে গেছে। তার কারণ হলো ডিপ এগুলোরও ইনহেরিট হিসেবে কাজ করতেছে। ওকে, সো এই যে ইনহেরিট হিসেবে কাজ করা, এটা কিন্তু সব কিছু বা সব এলিমেন্টের ক্ষেত্রে হয় না। যেমন এই ইনহেরিট কিন্তু আপনার বর্ডারের ক্ষেত্রে হবে না। তো বর্ডার কি সেটা আমরা পরে ডিটেলস আলোচনা করবো। এখন জাস্ট এইটুকু বুঝে রাখেন যে বর্ডারকে আমরা বিওডিইআর এটা দ্বারা আমরা নামকরণ করে থাকি, এবং বর্ডারের একটা ওয়াইড এবং হাইট হয় যেটাকে আমরা 1px বলে থাকি, এবং বর্ডারের আপনার যেই পজিশন ওটা হচ্ছে সলিড। সলিড ছাড়াও বিভিন্ন ধরনের আছে, জাস্ট এইটুকু এইটুকু আমি বলি। তো যখনই আমি দেখেন ডিভের ভিতরে একটা বর্ডার সেট করলাম, সেই বর্ডারটা কিন্তু সব কিছুর মধ্যে হলেও এই দেখেন পি এর ভিতর হয় নাই। এটা কিন্তু জাস্ট ডিপের ভিতর হয়েছে, যে এস টু এর মধ্যে হয় নাই, পি এর মধ্যে হয় নাই, হ্যাঁ সব কিছুর মধ্যে কিন্তু হয় নাই, দেখেন লিস্টের মধ্যে হয় নাই। ঠিক আছে, সো এখন বর্ডারের ক্ষেত্রে এই প্যারাগ্রাফ, এই হেডিং ট্যাগ, এই লিস্ট এগুলো ইনহেরিট না। হুম, ওকে। সো আমরা চাইলে এই জিনিসগুলো ইনহেরিট করতে পারি। কিভাবে করতে পারি? একটা নির্দিষ্ট এলিমেন্ট ব্যবহার করে। যেমন দেখেন যে আমরা যদি ইউএল অর্থাৎ আনঅর্ডার্ড লিস্টটাকে ইনহেরিট করতে চাই, তাহলে আমরা জাস্ট বলবো যে বর্ডার ইন হ্যারিট। যখন এটা বলবো, সাথে সাথে আনঅর্ডার লিস্টটা হচ্ছে আপনার ইনহেরিট হয়ে যাবে। কেন হইলো না? আচ্ছা, তো আনঅর্ডার লিস্টটা ইনহেরিট হয়ে যাবে। একই সাথে আমি এখানে এলআই নিই। ওকে, সো আনঅর্ডার্ড লিস্ট এবং এলআই যখন আমি দুইটাই নেব, দেখেন জিনিসটা কিন্তু ইনহেরিট হয়ে গেল। হুম, তো ইনহেরিট হওয়ার মূল সত্য হচ্ছে এটাকে ইনহেরিট ডিফাইন করে দেওয়া। অ্যাগেন আমি যদি পি অর্থাৎ প্যারাগ্রাফের কথা এতক্ষণ ধরে বলতেছি, প্যারাগ্রাফের বর্ডার যদি ইনহেরিট করে দিই, বর্ডার ইনহেরিট, হ্যাঁ তাহলে দেখবেন যে প্যারাগ্রাফের যেগুলো ছিল সেগুলো কিন্তু ইনহেরিট হয়ে গেছে। দেখেন প্যারাগ্রাফের মধ্যে আবার আলাদা বর্ডার চলে আসছে। অ্যাগেন আমি চাইলে এইচ ওয়ান, এইচ টু, এইচ থ্রি এসব কিছুকে আমি ইনহেরিট করে দিতে পারি। বিও আর বর্ডার ইজ ইকুয়াল টু ইন ইনহেরিট। সাথে সাথে দেখেন এই হাউ হোয়াট ইজ সিএসএস এর উপরে একটা বর্ডার হয়ে গেছে, সিএসএস এর উপরে একটা বর্ডার হয়েছে, আবার এখানে দেখেন সিএসএস থ্রি রিভলিউশন এর উপরে একটা বর্ডার হয়েছে। তো আমরা চাইলে এই সব কিছু ইনহেরিট করতে পারি। ইনহেরিটের মূল কাজ হচ্ছে একটার উপর আর একটা কাজ করা। হ্যাঁ, তো আমরা যদি এমডিএন ইনহেরিট লিখে সার্চ দিই, তাহলে ইনহেরিট সম্পর্কে আমরা একটা ডিটেলস ওভারভিউ পাবো। সো ইনহেরিট কি? ইনহেরিট হচ্ছে একটা সিএসএস কিওয়ার্ড যেটা এলিমেন্টটাকে কম্পিউটিভ ভ্যালু হিসেবে, প্রপার্টি হিসেবে কাজ করে প্যারেন্ট এলিমেন্টের। ওকে, সো এখানে আমরা কি দেখলাম? এখানে আমাদের একটা প্যারেন্ট এলিমেন্ট ছিল হচ্ছে ডিভ। আমরা যখন এগুলো ইনহেরিট না করছি, সাপোজ এগুলো আমরা ইনহেরিট করি নাই, তখন দেখেন শুধুমাত্র ডিভেরটাইতেই হচ্ছে আপনার বর্ডার ছিল, আর কোথাও বর্ডার ছিল না। দেখেন এই কোথাও বর্ডার নাই। আর যখনই এগুলো ইনহেরিট করে দিয়েছি, তখন দেখেন এই প্রত্যেকটা আলাদা আলাদা বর্ডার হয়ে গেছে। অর্থাৎ মেইন এলিমেন্টের উপর আমি যে স্টাইলটা করছি, সেই স্টাইলটা যাতে অন্য সবগুলো এলিমেন্ট পায়, সেই জন্য ইনহেরিট করতে হয়। এখন দেখা গেলো যে আমার বর্ডার প্রয়োজন, সেক্ষেত্রে আমি ইনহেরিট করে দিলাম। সো ইনহেরিট একটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেক প্রয়োজন বা গুরুত্বপূর্ণ জিনিস। সো এই জিনিসটা একটু কমপ্লেক্স আছে, অনেকে বুঝতে পারে না প্রথমবার। যারা যারা বুঝতে পারবে না তারা সরাসরি কমেন্ট করবেন, আমি সাহায্য করব। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।